আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার এবং অনেক ইউনিক একটি অরেঞ্জ সুইস রোল কেকের রেসিপি। অনেকেই কিন্তু সুইস রোলের এই ব্যাক পার্টের ডিজাইনটা নিয়ে আসতে পারেন না। এই সুইস রোলের ব্যাক পার্টে আমি কিভাবে বল প্রিন্টের ডিজাইনটা করেছি অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই সুইস রোল কেকটা অনায়াসে বাচ্চাদের টিফিনে অথবা গেস্টের সামনেও কিন্তু সার্ভ করতে পারেন। এই সুইস রোল কেকটা এতটাই বেশি মজা হয় মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওর শুরু থেকে শেষ অবধি প্লিজ ভিডিওটা দেখে নিবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসতে পারে। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুকনো একটি বাটির উপরে একটি স্ট্রেনার নিয়েছি শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার জন্য। প্রথমে ১ কাপ ময়দা নিয়েছি। অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার নিয়েছি ২ টেবিল চামচ। প্রথমে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আরেক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ফস্টার ক্লার্কের বেকিং পাউডার দিচ্ছি ১ চা চামচ। লবণ দিচ্ছি ১ চিমটি। বেকিং এর ক্ষেত্রে লবণ ব্যবহার করলে ব্যালেন্সটা ঠিক আসে। ভ্যানিলা পাউডার দিচ্ছি ১/২ চা চামচ। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। শুকনো একটি মিক্সিং বলে ডিমের সাদা অংশ নিয়েছি এবং কুসুমগুলো আলাদা বাটিতে উঠিয়ে রেখেছি। অরেঞ্জ সুইস রোল কেকের জন্য ডিম নিয়েছি ৪টি। বেকিং এর ক্ষেত্রে অবশ্যই রুম টেম্পারেচারে ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজের ডিমটা ব্যবহার করলে সেক্ষেত্রে ১ থেকে ১.৫ ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। এখানে 3/4 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে চিনিটা কম বেশি দিতে পারেন। তবে ৪টা ডিমের জন্য 3/4 কাপ চিনিটা মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট আসে। এখানে বিটারের স্পিড আমি ২ এ রেখে বিট করে নিচ্ছি চিনি এবং ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশের সাথে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা একবারে দিবেন না। ২ থেকে ৩ বারে চিনিটা এড করে নিবেন। এতে করে খুবই ইজিলি চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যায়। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি একবারে ঢেলে নেন তাহলে কিন্তু কোনোভাবেই চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হতে চাইবে না। আমার প্রতিটি ভিডিওতে বেকিং এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এতে করে আশা করব আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ৩য় ধাপে আবারও চিনিটা এড করে আবারও সেম প্রসেসে বিট করে নিচ্ছি। বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন ডিমের সাদা অংশ ফোমি হয়ে যাচ্ছে এবং চিনিটাও পারফেক্ট ভাবে মেল্ট হচ্ছে। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি পারফেক্ট ভাবে মেল্ট না হয় তাহলে ওই কেকটা কিন্তু কখনোই পারফেক্ট হবে না। এই তো ডিমের সাদা অংশ এবং চিনি আমার পারফেক্ট ভাবে বিট করা হয়ে গেছে। ডিমের সাদা অংশের সাথে কুসুমটা ঢেলে নিচ্ছি। ডিমের সাদা অংশের সাথে কুসুমটা ঢেলে নেওয়ার পর আবারও বিটার দিয়ে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তেল দিচ্ছি ২ টেবিল চামচ। প্রথমে ১ টেবিল চামচ তেল এড করে আবারও আরেক টেবিল চামচ তেল এড করে নিচ্ছি। তেলটা দেওয়ার পর আবারও অল্প কিছুক্ষণ বিটারের স্পিড একদম স্লো এ রেখে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ অরেঞ্জ ইমালশন। অবশ্যই ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। যদি একান্তই অরেঞ্জ ইমালশনটা না থাকে তাহলে অরেঞ্জ এসেন্সটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে অরেঞ্জের ফ্লেভার কিছুটা হলেও আসবে। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ব্যাটারের সাথে ঢেলে নিচ্ছি। অলওয়েজ আমি বিটারের কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে থাকি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। বিটারের কাঁটা দিয়ে ফোল্ডিং মেথডে এক পাশ থেকে আস্তে আস্তে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই ২ থেকে ৩ বারে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স করে নিবেন। এতে করে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করতেও সুবিধা হবে এবং ব্যাটারের ফমি ভাবটাও নষ্ট হবে না। আর শুকনো উপকরণগুলো মিক্স করার সময় কিন্তু একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অপর পাশে এনে থামাতে হবে। ব্যাটারের মধ্যে হাতটা যদি এদিক ওদিক ঘুরাতে থাকেন তাহলে ব্যাটারের ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে। ৩য় ধাপে আবারও শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে ঢেলে নিয়ে আবারও মিক্স করে নিব। আর এই সময় কিন্তু খুবই আলতো হাতে আস্তে ধীরে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। ব্যাটারের সাথে এই তো শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। বরাবরের মতো একটি স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এবং ব্যাটারের ফমি ভাবটা কতটা পারফেক্ট আছে।
স্ক্রিনে হয়তো ৩ টি বাটি দেখতে পাচ্ছেন। এই ৩ টি বাটির মধ্যে আমি অল্প, অল্প করে কিছুটা ব্যাটার নিব। অল্প, অল্প করে ৩ টা বাটির মধ্যে কিছুটা ব্যাটার নিব। এই ৩ টি বাটির মধ্যে ব্যাটার নেয়ার একটাই কারণ, সুইস রোল কেকের ব্যাকপার্টে যে বল প্রিন্টের ডিজাইনটা দেখেছেন, ব্যাটারের সাথে কালারগুলো মিক্স করে নিব। প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণের চাইতে কিছুটা বেশি চকলেট ইমালশন। পরিমাণের চাইতে ব্যাটারের সাথে চকলেট ইমালশনটা কিছুটা বেশি দেওয়ার কারণে ব্যাটারের কালারটা একদম পারফেক্ট এসেছে। ব্যাটারের সাথে অল্প কিছুটা হলুদ ফুড কালার এড করে নিচ্ছি। হলুদ কালারটা দেওয়ার পর আবারও একটি চামচের সাহায্যে খুব ভালো করে ব্যাটারের সাথে কালারটা মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে রেডম্যানের পিঙ্ক কালারটা এড করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে কয়েক ফোঁটা কালার এড করার কারণে একদম ডার্ক পিঙ্কি কালারটা ব্যাটারের মধ্যে চলে এসেছে। ব্যাটারের সাথে মনে হচ্ছে আমি ব্ল্যাক কালারটা মিশিয়েছি। আসলে চকলেট ইমালশনটা পরিমাণের চাইতে কিছুটা বেশি মেশানোর কারণে এইরকম ডার্ক ব্ল্যাক কালারটা চলে এসেছে। আর এমন ব্ল্যাক কালারটা আমি চাচ্ছিলাম, তাই পরিমাণের চাইতে কিছুটা বেশি ইমালশনটা দেয়া হয়েছে। সুইস রোল কেকের ব্যাটার ওভেনে বেক করে নেওয়ার জন্য একটি ওভেন ট্রে নিয়েছি। আপনারা চাইলে সুইস রোল কেকের ব্যাটারটা বেক করে নেওয়ার জন্য স্কোয়ার শেপের বড় মোল্ডের মধ্যে সুইস রোল কেকের ব্যাটারটা বেক করে নিতে পারেন। ওভেন ট্রের উপরে একটি রেপিং পেপার দিয়েছি। পিঙ্ক কালার ব্যাটারগুলো পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে ওভেন ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট ছোট বল বল করে দিয়ে দিচ্ছি। আপনারা এই সময় আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। ব্যাটার দিয়ে ওভেন ট্রের মধ্যে যে বল প্রিন্টের ডিজাইনটা করা হচ্ছে, ওভেনে ৩ থেকে ৪ মিনিটের মতো এই বল প্রিন্টের ডিজাইনটা রেখে বেক করে নিব। ওভেনে ট্রেটা দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন বলগুলোর মধ্যে হালকা কিছুটা আবরণ পড়ে গেলেই সাথে সাথে কিন্তু ওভেন থেকে ট্রেটা বের করে নেবেন। ওভেনে রেখে যদি এই বলগুলো বেশি বেক করে নেন, তাহলে দেখা যাবে আপনার বল পিন্ডের ডিজাইনটা কিন্তু আসবে না। ওভেনে দেওয়ার ৪ মিনিট পর ওভেন ট্রেটা বের করে নিয়েছি। বল পিন্ডের ডিজাইনটা কিছুক্ষণ ওভেনে দিয়ে বেক করে নেওয়ার পর অরেঞ্জ কেকের ব্যাটারগুলো পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে ওভেন ট্রের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ওভেন ট্রের মধ্যে ব্যাটারগুলো সমানভাবে দেয়া যায়। পাইপিং ব্যাগ দিয়ে ব্যাটার দেওয়ার কারণে কেকটা ওভেনে দেওয়ার পর কোনো পাশ ভারী কোনো পাশ পাতলা ওই প্রবলেমটা থাকে না। ওভেন ট্রের মধ্যে অরেঞ্জ কেকের ব্যাটারগুলো দেওয়ার পর খুব ভালো করে স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো সমান করে নিচ্ছি। এতে করে ওভেনে কেকটা বেক হয়ে যাওয়ার পর কেকটা উঁচু নিচু হবে না। ওভেন ট্রেটা ধরে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস যেন না থাকে। কেকটা ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন, তবে চুলার মধ্যে সিলভারের বড় একটি হাঁড়ি নিতে হবে। স্কোয়ার শেপের মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে এই সুইস রোল কেকটা তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় সুইস রোল কেকটা সব থেকে বেটার হয় ওভেনে বেক করে নিলে। কেকটা ওভেন থেকে বের করে নিয়েছি আর এই কেকটা বেক হতে আমার সময় লেগেছে ২৫ মিনিটের মতো। কেকের উপরে একটি রেপিং পেপার দিয়ে ওভেন ট্রে থেকে কেকটাকে সরিয়ে নিচ্ছি। কেকটা কিভাবে ওভেন ট্রে থেকে সরিয়ে নিচ্ছি হয়তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করেই বুঝতে পেরেছেন। আর এই তো কেকের নিচে যে রেপিং পেপারটা দিয়েছি খুবই আলতো হাতে রেপিং পেপারটা কেকের থেকে উঠিয়ে নিচ্ছি। কেকের নিচে যে রেপিং পেপারটা ছিল উল্টো পাশ কেকের নিচে দিয়ে কেকটা আবারও উল্টো পাশ করে নিচ্ছি। পরে রেপিং পেপারটা সরিয়ে নিচ্ছি আর কেকটা গরম থাকা অবস্থায় আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতে পাচ্ছেন আমি কেকটাকে রোল করে নিচ্ছি। কেকটা গরম থাকাকালীন অবস্থায় কেকটাকে রোল করে নিচ্ছি। এতে করে যখন কেকের মধ্যে ফাইনাল ক্রিম দিয়ে কেকটাকে রোল করা হবে তখন আর কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তাই গরম থাকা অবস্থায় কেকটাকে রোল করে নিচ্ছি যাতে ভেঙে যাওয়ার চান্সটা খুবই কম থাকে। আর এই তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর খুবই আলতো হাতে রোল থেকে কেকটাকে খুলে নিচ্ছি। কেকটা অনেকটাই সফট থাকায় আমি এখানে সুগার সিরাপটা দেইনি। আপনাদের কাছে যদি কেকটা ড্রাই মনে হয় তাহলে আপনারা চাইলে সুগার সিরাপটা এখানে দিতে পারেন। আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের কেকটা অনেক বেশি সফট সেক্ষেত্রে সুগার সিরাপটা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। পরিমাণ মতো ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো করে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। ক্রিমের টেস্টটা আরো বেশি টেস্টি হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ ইমালশন দিয়েছি 1/2 চা চামচ। কেকের একটা পাশে ধরে খুবই আলতো হাতে কেকটাকে রোল করে নিতে হবে। এই সময় কিন্তু কেকটাকে বেশি চাপ দিয়ে জোরে চাপাচাপি করা যাবে না, এতে করে কিন্তু কেকটা ভেঙে যাবে। হাতের মধ্যে ব্যালেন্স রেখে কেকটাকে এমনভাবে ভাঁজ করে নিতে হবে যাতে কেকের ভিতরে যাতে কোনো ধরনের ফাঁক না থাকে। সুইস রোল কেকের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পারফেক্ট ভাবে সুইস রোল কেকটাকে রোল করে নেওয়া। এই তো কেকটা রোল করে নেওয়া হয়ে গেছে আর এইভাবে রোল করে রেখে দেব নরমাল ফ্রিজে ২ ঘন্টার জন্য। নরমাল ফ্রিজে কেকটাকে রেখে দেওয়ার কারণে কেকটা যে রোল করা হয়েছে এই রোলটা পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে ৪ থেকে ৫ ঘন্টার জন্যও রেখে দিতে পারেন। ২ ঘন্টা পর অরেঞ্জ সুইস রোল কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট ভাবে রোল হয়েছে।
আর কেকের ব্যাক পার্টেও কতটা পারফেক্ট ভাবে বল পিন্ডের ডিজাইনটা হয়ে গেল। ছুরির সাহায্যে কেকটা স্লাইস করার পর হয়তো লক্ষ্যই করেছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে রোল করা, এবং রোল কেকের ভিতরের অংশটা কতটা লোভনীয় লাগছে আশা করি ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন। এইরকম একটা কেক ডেজার্ট হিসাবে যদি আপনি গেস্টের সামনে সার্ভ করেন তাহলে অনেক অনেক ইউনিক দেখাবে। তার পাশাপাশি এই কেকটা তৈরি করে অনায়াসে ৩ থেকে ৪ দিনের জন্য আপনারা রেখেও খেতে পারবেন। সুইস রোলের একটি স্লাইস নিয়ে খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুইস রোলের টেক্সচারটা কেমন ছিল। আলহামদুলিল্লাহ, কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকটা মেল্ট হয়ে যাচ্ছিল। এতটাই পারফেক্ট ছিল এই কেকটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন। তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।